ইয়াজিদকে আমরা কেন ঘৃণা করি, এটার উত্তর তো আমাদের জানা দরকার, জানা দরকার না? কারবালার ঘটনার জন্য তো আমরা তাকে ঘৃণা করি, শুধু কারবালার ঘটনার জন্য না। ইয়াজিদ আরো বড় বড় দুইটা ঘটনা ঘটিয়েছে। আমাকে 5টা মিনিট একটু সময় দেন, আমি বলে দিচ্ছি ঘটনা। ইয়াজিদ যখন কারবালার প্রান্তের এই ঘটনার পর যখন 3 মাস গিয়েছে, কয় মাস? 3 মাস, 90 দিন যাওয়ার পর ইয়াজিদের মনে একটা আকাঙ্ক্ষা হলো, এই ঘটনা তো মদিনায় পৌঁছেছে, মদিনার যে সাহাবাই কেরাম ছিল, রসুলের যে সাহাবীরা ছিল, তাদের হৃদয়কে তো ব্যথিত করেছে। তো তিনি মনে করেছিলেন যে হয়তো মদিনার সাহাবীরা কি কি দিয়ে উঠবে, মাথা শ্রী উঠবে, হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য কি করবে, চেষ্টা করবে। তো তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে মদিনায় এই সাহাবীদের কাছে, মদিনাবাসীদের কাছে তার আনুগত্যের প্রস্তাব পাঠিয়েছেন। কিন্তু মদিনার সাহাবী সহ মদিনাবাসী এটা কি করেননি, স্বীকার করেননি, পরিত্যাগ করে পাঠিয়ে দিয়েছেন। পরীক্ষণে এই ইয়াজিদের বাচ্চা বিশাল এক সৈন্যবাহিনী মদিনায় পাঠিয়েছেন, মদিনা ধ্বংস করার জন্য, মদিনাবাসীর উপর নির্যাতন করার জন্য। এক পর্যায়ে হারার একটা পাহাড় পর্বতের নাম, মদিনার পশ্চিম এবং পূর্বের একটা পাহাড় পর্বত রয়েছে, ওই পাহাড় পর্বতের নাম হচ্ছে হারার। হারার বলার কারণ হচ্ছে সূর্যের পরিতাপে পাহাড়টা জ্বলে গিয়েছিল, কি গিয়েছিল, জ্বলে গিয়েছিল, পুড়ে গিয়েছিল, এজন্য এটার নাম রাখা হয়েছিল হারার। এই হারারের মধ্যখানে মদিনার বেশ কিছু সাহাবী এবং এই ইয়াজিদের সৈন্যবাহিনীর মধ্যে যুদ্ধ হয়। কিন্তু মদিনার এই অল্প সাহাবী বিশাল এই সৈন্যবাহিনীর কাছে কি পেরে উঠতে পারেননি, তারা সেখানে শাহাদাত বরণ করেছেন এবং পরাজিত হয়েছেন। পরাজিত হওয়ার পর এই ইয়াজিদের বাচ্চার সৈনিকরা ইয়াজিদের ইশারায় মদিনায় প্রায় 3 দিন যাবত শুধু গণহত্যা না, গণধর্ষণও চালিয়েছিলেন। 3 দিন যাবত, আপনারা ইতিহাস পড়িয়েন, এগুলো জানা দরকার। এই ইয়াজিদের বাচ্চা 3 দিন পর্যন্ত মদিনাবাসীদের উপর গণধর্ষণ এবং গণহত্যা চালিয়েছেন। 3 দিন যাবত, কত জালিম সে! 3 দিন যাবত। মদিনা সম্পর্কে রসুলের একটা অভিশাপ আছে, আপনারা জানেন কিনা জানি না। রসুল বলেছে, যদি মদিনার কোনো সাহাবীকে কোনো ব্যক্তি ভয় দেখায়, ভয় প্রদর্শন করে, তাহলে আমি তাকে অভিশাপ দিচ্ছি। অথচ শুধু ভয় না, ভয় প্রদর্শন না, গণহত্যা এবং গণধর্ষণ চালিয়েছে ইয়াজিদের বাচ্চা মদিনায়। শুধু কি তাই, মদিনায় এই গণধর্ষণ এবং গণহত্যার মধ্যখান দিয়ে মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান হয়নি। 3 দিন পর্যন্ত আজান হয়নি, সব মেরে ফেলেছিলেন। একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেঁচে ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় হিজরত করেছেন ইসলামের শুরু লগ্নে, তখন মদিনায় ইহুদিরা একটা খবর লুটিয়ে দিয়েছেন মদিনাবাসীদের কাছে যে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের কারণে মক্কাবাসীদের সন্তান হবে না। কি হবে না? সন্তান হবে না। সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। পরীক্ষণে কিছুদিন পরেই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন, প্রথম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর প্রথম সন্তান জন্মগ্রহণ করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তো সবাই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ পর সবাই অনেক কি করেছেন, আনন্দ করেছেন, উৎসাহ করেছেন। তো সবাই হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, অনেক মহব্বত করতেন, অনেক কি করতেন, মহব্বত করতেন। যাই হোক, তো আব্দুল্লাহ ইবনে জুবাইর মদিনায় ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর ভাবছিলেন যে আমি মক্কায় হিজরত করি, যদি আমি মক্কায় যাই হয়তো মক্কায় ইয়াজিদ কি করবে না, হামলা করবে না। কিন্তু ইয়াজিদের বাচ্চা শেষ পর্যন্ত মক্কায় হামলা করেছেন। প্রথমে মক্কাবাসীদের নিকট আনুগত্যের চিঠি পাঠিয়েছেন, মক্কাবাসী কি করে দিয়েছেন, না করে দিয়েছেন। এক পর্যায়ে মক্কার পাশে একটা পাহাড় ছিল, ওই পাহাড় থেকে মক্কায় শুধু পাথর এবং তীর নিক্ষেপ করেছিলেন। একজন সাহাবী সেখানে তাওয়াফ অবস্থায় ছিলেন, ওই সাহাবী তীর এবং পাথরের আঘাতে ওইখানে কি করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইয়ার মধ্যে ছিলেন, তাঁবুর মধ্যে ছিলেন। একজন ইয়াজিদের একজন সৈন্য তীরের আগায় একটু কাপড় লাগিয়ে কাপড়ের উপর আগুন দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাঁবু নিক্ষেপ করে সেটা মেরেছিলেন। মারার পর হযরত আব্দুল্লাহ ইবনে ওইখানে কি করেছিলেন, পুরো শহীদ হয়েছিলেন। এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার তাঁবুর একটা অংশ গিয়ে কোথায় লেগেছিলেন, মক্কার কাবার গিলাফে লেগেছিলেন, এবং কাবার গিলাফে লেগে কাবার গিলাফ পুড়ে গিয়েছিলেন। এই হলো তাকে ঘৃণা করার আমাদের মূল কারণ, যে আমাদের হৃদয়ের স্পন্দন কি, কাবা, যেটা আমরা শুয়ে বসে ঘুমিয়ে স্বপ্ন দেখি কবে আমরা সেটাকে তাওয়াফ করব, সেখানে পর্যন্ত সে কি করেছিলেন, হামলা করেছিলেন। এত বড় জালিম, এত বড় নিকৃষ্ট ব্যক্তি হলে সেটা করেছেন। অথচ সেও কিন্তু মুসলমান নামদারি, মুসলমান নাম দিত, কি দিত, মুসলমান দাবি করত। সে তার মতো একটা ব্যক্তি, তার মতো একটা জালেম কাবার গিলাফকে পর্যন্ত কি দেননি,
ছাড় দেননি, কাবাকে পর্যন্ত ছাড় দেননি। এত একটা নিকৃষ্ট ব্যক্তি ছিলেন। কাবার উপরও হামলা করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর বাঁচার জন্য মদিনা ছেড়ে মক্কায় আসছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকেও তিনি হত্যা করে ফেলছেন। এত বড় জালেম। এই হলো তাকে ঘৃণা করার আমাদের মূল কারণ। এই তিনটা ঘটনার কারণেই তাকে আমরা ঘৃণা করি। অবশ্যই আমাদের প্রত্যেকের অন্তরে তার প্রতি কি থাকা উচিত? ঘৃণা থাকা উচিত, যদি আমাদের একটু কি থাকে, ঈমান থাকে।